এরকমভাবে চালাচ্ছে কেন? এইভাবে চালানোর কারণে কিন্তু রিসেন্টলি দেখা গেছে এই যে বেশ কয়েকটা ফ্লাইওভারের উপর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকার মারা গেল। এই উনি গাড়ি নিয়ে পিছন দিকে আসতেছিল, বাইকার বুঝে নাই, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এগুলো আসলে দেখা উচিত যারা গাড়ি চালায়। এটা স্টার্ট নিতে প্রবলেম হচ্ছিল, ব্যাটারি বারবার বাড়ি মারতেছিল, ব্যাটারিটা যায় অবস্থায়। এই অবস্থায় আমি ট্যাস লকটা খুলে ফেলার পরে দেখলাম গাড়ি সম্পূর্ণ ওকে, কোনো সমস্যা নাই। আমার ইচ অ্যান্ড এভরিথিং মানে একদম ফুললি ওকে। তো আমি এটা আর কি চিন্তা করলাম যে আমি টেসলকের কোনো দুর্নাম গাইতেছি না, দুর্নাম গাওয়াটা ঠিক হবে না, হয়তো আমার বাইকের সাথে শ্যুট করতেছে না, এমন হইতে পারে। তাদের এটা কমপ্লেন না, এটা তাদের বক্তব্য যে তারা নাকি আমার মতো বেশ কয়েকটা বাইকে, 250 সিসির বাইকে, 300 সিসির বাইকে নাকি তারা ইনস্টল করছে, তো তাদের নাকি কোনো সমস্যা হয় নাই। এখন ভাই আমি সমস্যা পাচ্ছি, আমি খুলে ফেলতেছি। এটা কারোর জন্য সাজেশন না যে আপনারা লাগায়েন না। হ্যাঁ, তবে আমি বলবো এফআই গাড়িতে ট্যাসলক না লাগানোটাই বেটার। আপনারা যদি কার্বোরেটর গাড়ি ব্যবহার করেন, যেমন হর্নেট 2.0 না, হর্নেট, দেন হচ্ছে গিয়ে এক্স ব্লেড, এফআইটা না, কার্বোরেটর গাড়িতে আপনি ট্যাসলক লাগায় সে এটা সিকিউরিটি সব গাড়িতে তো পাবেনই, বাট কোনো রকম পারফরমেন্স ডাউন হওয়ার যে ব্যাপারটা, এইটা ফিল করবেন না। আপনার ব্যাটারি সমস্যা বা কোনো কিছুই আপনি ফিল করবেন না। এত জ্যাম এর কারণে আসলে আমি বাইরে হইতে চাই না। কি একটা বেখাপ্পা জ্যাম। এই যে আইসা আসলে ভুল করছি, আমার আসলে হাতের জিল থেকে ঢোকা উচিত ছিল। আর এই বাসটায় এই যে বাইক যাওয়ার জন্য কোনো জায়গা রাখে নাই। এগুলোর ডান সাইডে কি পরিমাণ জায়গা আছে, তাও জায়গা রাখে না।